যারা মোবাইল দিয়ে আবেদন করবেন তারা ক্রোম ব্রাউজার ওপেন করে 3 ডটে ক্লিক করবেন, ডেস্কটপ সাইট এই অপশনটা টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এখানে সার্চ করবেন নতুন নিবন্ধনের জন্য আবেদন। তো এখন প্রথমে আপনি আপনার নাম বাংলা, নাম ইংরেজি এগুলো টাইপ করে নেবেন। তারপর পিতামাতার কত নম্বর সন্তান, আমি আমার সুবিধার্থে ডাকঘরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ডাকঘর তারপর গ্রাম এগুলো সঠিকভাবে লিখবেন। তারপর বাসা ও সড়ক নাম্বারের জায়গায় আপনাদের গ্রামের নামটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি নাম বাংলা লিখছি। এখন জন্ম তারিখ দিয়ে দেবেন এই বক্সে। প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছর। বন্ধকরণে ক্লিক করতে পারেন। তারপর লিঙ্গ সিলেক্ট করবেন, তারপর ডাকঘর, তারপর গ্রাম, তারপর বাসা ও সড়ক নাম্বার। তো এগুলো সঠিকভাবে ফিল আপ করুন। তো এখন দেশ বাংলাদেশ, তারপর বিভাগ সিলেক্ট করবেন, আপনি যে বিভাগের হন ওইটা সিলেক্ট করবেন। তারপর জেলা, তারপর উপজেলা, তারপর ইউনিয়ন বা পৌরসভা সিলেক্ট করবেন। তারপর ওয়ার্ড, তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার পিতার জন্ম নিবন্ধনটা দিতে পারেন, অর্থাৎ আবেদনকারীর পিতার জন্ম নিবন্ধন নাম্বার দিতে পারেন। যদি জন্ম নিবন্ধন না থাকে তো আইডি কার্ডের নাম বাংলা, নাম ইংরেজি এগুলো টাইপ করতে পারেন। তো জাতীয় পরিচয়পত্রের নাম্বারটাও এখানে দিয়ে দিতে পারেন। আমার জন্ম নিবন্ধন আছে, আমি জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিচ্ছি। জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিলে অটোমেটিকলি পিতার নাম এবং নাম বাংলা, নাম ইংরেজি এগুলো ফিল আপ হয়ে যাবে। এই যে দেখুন। তো এখন আমি মাতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে আপনারা আপনাদের পিতার অথবা মাতার আইডি কার্ডে যে নাম আছে ওই নাম অনুযায়ী এখানে টাইপ করে বসিয়ে দেবেন, নিচে যে অপশনগুলো আছে ওইগুলোতে। তো জাতীয়তা, এটা অনেক সময় নির্বাচন করুন এই অপশনটা থাকে, তো আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, অথবা অন্য দেশের হলে অন্য দেশ সিলেক্ট করবেন। তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখানে কোনোটি নয় এই অপশনটি দিয়ে দেবেন। তো আমার জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই। তো আপনাদের যদি আলাদা আলাদা হয়ে থাকে এগুলো আলাদা আলাদা সিলেক্ট করবেন, কোনো সমস্যা নেই। একই হলে এই অপশনে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর পরবর্তী
পিতা অথবা মাতা নিজ, এগুলো পরিবারের যে কোনো একজন দিলে অসুবিধা নেই। তো আমি পিতা সিলেক্ট করে নিচ্ছি। তো পিতার ফোন নাম্বার দিয়ে দেবেন, তারপর ইমেল দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। সংযোজন করবেন। এক্ষেত্রে আবেদনটা যেহেতু একটা বাচ্চার আবেদন করা হচ্ছে, এর জন্য আমি ওর টিকা কার্ড এবং বাড়ির ট্যাক্সের রসিদ এই দুটো দিলেই হয়। তো আপনারা আপনাদের ইউনিয়ন অফিস থেকে জেনে নেবেন যে কি কি তথ্য লাগে আবেদনের জন্য। এক্ষেত্রে সংযোজনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা হলো, যে তথ্যগুলো আপনারা সংযোজন করবেন এগুলো তো স্ক্যান করার সময় 100 কেবির নিচে রিসাইজ করে স্ক্যান করবেন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। করার পর এমন একটি অপশন আসবে, আবেদন শেষ। এখন আপনি আপনার যে তথ্যগুলো দিয়েছেন এগুলো সঠিক কিনা তা একবার যাচাই করে নেবেন। নাম, বাংলা এবং ইংরেজি, বয়স, পিতামাতার কততম সন্তান, জন্ম তারিখ সবগুলো, পিতার নাম, তারপর ঠিকানা, যা যা আছে এভরিথিং আপনি চেক করে নেবেন। তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে সাবমিটে ক্লিক করবেন, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে পূর্ববর্তী যে অপশনটা ছিল ওই অপশনে ক্লিক করলেও আপনি পিছনে যেতে পারবেন, গিয়ে ওগুলো এডিট করে নিতে পারবেন। তো আমি সাবমিট করার পর এখন এগুলো প্রিন্ট করে অফিসে জমা দিতে পারেন, অথবা যদি প্রিন্টার না থাকে তাহলে সেভ করে নেবেন। আমি সেভ করে নিচ্ছি। পরে যে কোনো কম্পিউটার দোকান থেকে এগুলো প্রিন্ট করে নিয়ে সাথে একটি পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করে অফিসে জমা দিয়ে দেব। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।